এই যে মেয়েদের হলে গরু রান্না করা যাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে মেয়েদের হলে গরু রান্না করা যাবে না, এবং সেই গরু খাওয়ার জন্য এখন আবার মেয়েদেরকে কি করা লাগে, আন্দোলন করা লাগে। ভাই প্রত্যেকটা হলে তো অবশ্যই আমাদের নন মুসলিম বোনরা আছে। এখন বাংলাদেশে কালচারালি এত বড় একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা গরু খায়, মানে কি আমাদের এখানে তো সেলিব্রেশনের একটা বড় অংশ মানুষ গরু খেতে পছন্দ করে। ফ্যাক্ট হইলো, আপনার কাজ কি? আপনার কাজ হইলো আপনি আপনার যে গরু পছন্দ করে না তার জন্য ভিন্ন আয়োজন করবেন, দাবি হবে এইটা। কিন্তু সেই দাবি না করে যখন যে গরু রান্না করা যাবে না, তাইলে এখন ধরেন আমি যখন ইউরোপে যাব, আজকে আপনারা আমাদেরকে যারা মানবাধিকারের কথা শিখায়, তো ইউরোপে তো একই রান্না করে, যেখানে মুসলমানের জন্য বিফ রান্না করে সেখানে তো পর্ক রান্না করে। আমি যদি সেখানে বলি যে এখানে পর্ক রান্না করা যাবে না, তখন তো আবার আপনি কি বলবেন? যারা মানুষের অধিকার বিশ্বাস করে না, তখন আপনি আমার কি শিখাবেন? তখন বলবেন না যে পর্ক রান্না করে তার মতো করে, কিন্তু আপনার মতো বিফটা ঠিক মতো রান্না করে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে একই কথা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে খাটে না? যে গরু খাবে তার জন্য আপনি গরুর ব্যবস্থা করবেন, আর যে গরু পছন্দ করে না তার জন্য বরং তাদেরকেই আপনি একটা কমিটি করে দেন যে কোনোভাবে তোমাদের এই খাবারের সাথে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে কিনা। এই যে দ্বিচারিতা। এখন আপনি বলবেন ভাই গরু তো খুবই ছোট একটা ইস্যু, এই ইফতার মাহফিল খুবই ছোট একটা ইস্যু, এই বটতলা একটু কোরআন তিলাওয়াত এটা তো খুবই ছোট একটা ইস্যু। এই ছোট ইস্যুগুলো তো এত ছোট না।